কাওয়াকাদের স্যার, বন্যার কবলিতে পড়ে থাকা মানুষগুলোর একটু খবর নেন, বুঝছেন? মন্ত্রী হইছেন অথচ গরিব মানুষের খবর নেন না। আপনার কাছে তো গরিব মানুষ তুচ্ছ। এজন্য বলি, গরিবের একটু খবর নেন, একটু ভালোবাসা আর দোয়া পাবেন। কালপিটেরা এখন বুঝুক, আমাদেরকে যখন নির্বাচনে ভোট দরকার ছিল তারা আমাদেরকে ভোট দেয় নাই। এখন কষ্ট করে আমাদেরকে চুরি করে ছেঁচড়ামি করে যেমনে হোক আমরা নির্বাচনে জয়লাভ করেছি। এখন একটু কষ্ট বুঝুক, আমাদের দরকার পড়ে কেন। ওরে কাউয়া রে, এই কথা আজকে বললি? আজকে জনগণের উপকার করলে হয়তো পরের বার নির্বাচনে কয়টা ভোট পাইতি। সারাটা জীবন চুরি করে নির্বাচনে জয়লাভ করছো তোরা, আর এখন এসে বড় বড় লেকচার মারাস? রাখলাম, তোদের সাহায্য লাগবে না। তোদের মতো চোরের সাহায্য চাইতে না করাই ভালো। খেলা হবে, খেলা হবে। খেলা তো সবেমাত্র শুরু হয়েছে। বন্যার কবলিতে পড়ে থাকা মানুষগুলো কষ্ট ভোগুক। আমাদের প্রয়োজনে তারা ছিল না, তাদের প্রয়োজনে আমরা থাকবো না। এটাই হিসাব, বরাবর হিসাব করে রেজাল্ট এইটা। ঠিক আছে, বিরক্ত করিও না। সারা জীবন তোরা সরকার, তোরা মন্ত্রী, তোরা আজে বাজে কাজ করবি, তোদের লোক ভালোবাসবে? এটা কিভাবে ভাবলি? তোদের ভালোবাসা কমেছে তোদের খাইছলতে, তোদের কাজ এবং কর্মে। তোরা খারাপ কাজ করেছিস, তোদের লোক ভালোবাসেনি। ভালো কাজ করলে ভালোবাসার অভাব থাকতো না। আমাদের এই সোনার বাংলাদেশ গঠন হয়েছে আমাদের কারণে, আমাদের মতো মন্ত্রী নেতাগুলোর কারণে, আমাদের দলের কারণে, আওয়ামী লীগের কারণে। বাংলাদেশের শান্তি শুধু একমাত্র আওয়ামী লীগ এনেছে, আর কেউ আনতে পারে নাই, আর কখনো পারতেও না। দুর্নীতিতে বোঝাই হয়েছে এই বাংলাদেশ। দুর্নীতিতে নাম্বার ওয়ানে রয়েছে। যেখানে একটা বাচ্চা হওয়ার পর তাকে ঘুষ দিয়ে তারপর একটা কার্ড বানানো হয়। জন্মের পর 4,000 টাকা ঘুষ দিয়ে তার একটা কার্ড বানা হয়। সে দেশের মধ্যে আর কি বলার আছে? কিছুই বলার নাই। মাগনা মাগনা জিনিস খাওয়ার দিন শেষ। এখন যাই করো টাকা লাগবে, এখন যাই করো টাকা দিতে হবে, টাকা দিয়ে কাজ করতে হবে, তাছাড়া কোনো কাজ হবে না। সেটা বাচ্চা জন্ম নেওয়ার পরে হোক আর মৃত্যুর পরে হোক, টাকা লাগবেই। হ্যাঁ, যেখানে জন্ম নেওয়ার পর একটা বাচ্চার ঋণ যুক্ত হয়ে যায়, তার মাথা পিছু ঋণ হয়ে যায় 3 লাখের উপরে। যে ঋণ 50,000 ছিল, সে ঋণ এখন আওয়ামী লীগ এনেছে 3 লাখে প্রায়। এখন কোটি কোটি জনতার মাথার উপর যদি 3 লাখ করে ঋণ থাকে, তাহলে কত হাজার হাজার কোটি টাকা হয় পুরো বাংলাদেশের ঋণ। বাপরে বাপ, এ তো দেখি জানোয়ারের মতো কথাবার্তা বলতেছে, এত দেখি কঠিন ধুলাই করতেছে, তো কথা আটকাতেই পারতেছি না। যুক্তি সম্পূর্ণ কথা বলতেছে না। এই 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 ভাইয়া, তুমি আর কথা বলিও না। তোমার সাথে কথায় পেরে উঠতে পারবো না আমি। পারবেন কেমনে? চোর কখনো ভালো হয়? খাইছিলোর দোষেই তো তাদের মানুষ ভালোবাসে না। এখন যুক্তি সম্পূর্ণ কথা বলতেছি, সেটাও সহ্য হচ্ছে না। হবেই বা কেমনে? চোর কখনো দেখেছেন তাকে চোর বললে সে সহ্য করতে পারে? সেই রকম হয়েছে আপনার দশা। আপনারা সারাটা জীবন উন্নয়নের নামে চুরি করলেন, রাজনীতির নামে দুর্নীতি করলেন, দুর্নীতি ভরা বাংলাদেশ তৈরি করলেন। আর কত কি করেছেন, নাই বললাম এগুলা। হ্যাঁ, কাউয়া কাদের, বন্যার কবলিতে মানুষ পড়ে থাকা সাহায্য চাইলাম, আর উনি বলল, গল্প শোনাই দিল আর এক গল্প। কি আর করার, কাউয়াই এরকম। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।